বাংলাদেশ জুড়ে বুলডোজার কর্মসূচির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এই কর্মসূচি বন্ধ করার কথা বললেও এখনও তা বন্ধ হয়নি। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার দায়িত্ব নিলেও বৈষম্যের বিরুদ্ধে কোনো কথা বলেন না তারা। একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, সরকারি কর্মচারীদের জন্য 10 বছর ধরে নতুন কোনো পে স্কেল হয়নি, গ্রেডেও রয়েছে বেতন বৈষম্য। 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে মহাসমাবেশ করেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। সমাবেশ থেকে 15 জানুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেয়ার আহ্বান জানান তারা। অন্যথায় সারা বাংলাদেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য। শতাংশের হারে বেতন বাড়ালে কারোবারে 3,000 টাকা, কারোবারে 30,000 টাকা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন মান্না। আর বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সারা দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল হয়ে পড়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। যদি সরকারি কর্মচারীরা কাজ না করেন তাহলে দেশ পরিচালনা বন্ধ হয়ে যাবে। তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সাকি। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হয়। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এদিকে বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে যেন তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা গ্রহণ করতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।